সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘি। যারা বাসায় ঘি তৈরি করতে চান তাদের জন্য খুব সহজভাবে ঘি তৈরি করা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। ঘিটা তৈরি করা প্লাস সাথে আপনাদের বাটার তৈরি করাও দেখিয়ে দেব কিভাবে একই দুধ থেকে একই সর থেকে বাটার তৈরি করব এবং ঘি তৈরি করব। এটা কিন্তু এখন খুবই ইজি হয়ে গিয়েছে, ঘরে ঘরে এটা সবাই এখন তৈরি করতে পারে। তারপরেও অনেক আছেন আপুরা যারা নতুন শিখতে চান, এগুলো এখনও এসব জানেন না, বানাতে পারেন না, তাদের জন্য আজকে রেসিপিটি খুবই সহজ এবং খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখবেন আপনারাও খুবই সহজভাবে এটা আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। আর এত সুন্দর ঘি, আর যখন এই ঘিটা তৈরি করবেন এত সেন্ট হবে নিজের তৈরি করা ঘি। তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 1 মাস সর তুলে রেখেছি, হাফ লিটার করে দুধ জাল করে করে 1 মাসে যতটুকু সর হয়েছে আমি ততটুকু সর দিয়ে কিন্তু এখানে আজকে ঘি তৈরি করব। তবে চেষ্টা করবেন দুধটা খাঁটি দুধ নিতে, যেহেতু দুধটা যদি খাঁটি নিতে পারেন তাহলে সরটাও ভালো আসবে এবং সর ভালো আসলে মাখনটাও ভালো আসবে। মাখন ভালো হলে ঘির পরিমাণটাও কিন্তু একটু বেশি পাবেন। আর যদি দুধটা যদি একটু বেশি ভালো না হয়, ভেজাল হয়ে থাকে, তাহলে কিন্তু সরটাও ভালো পাবেন না, মাখনটাও ভালো পাবেন না এবং ঘিটাও কিন্তু সেক্ষেত্রে কম আসবে। এই জন্য খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে দেখুন যে সরটা নিয়েছি, এই সরটা আমি ফ্রিজ থেকে বের করে আমি এখানে স্বাভাবিক তাপমাত্রায় করে নিয়ে তারপরে কিন্তু সরটা দেখছেন তো কতটা নরম হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ডিশে নিয়ে এখন কিন্তু এভাবে একটা বিটার দিয়ে কিছু সময় ফেটে নিব 5 মিনিটের মতো। তো যার বাসায় বিটার নেই সে কিন্তু এটা ব্লেন্ডারের জাগে করে দিয়ে তারপরে কিন্তু এটা ফেটে নিতে পারেন, তাতে নষ্ট কম হবে। আগেরকালে মানুষ এগুলো হাত দিয়ে চটকে চটকে নিত, তো এটাতে দেখা যাচ্ছে অনেকটা নষ্ট হয়ে আসে। তো দেখুন আমি 3-4 মিনিটের মতন কিছুটা বিটার দিয়ে বিট করে নিয়ে এবার প্যাচলো দিয়ে সম্পূর্ণ সরটাকে আবার এক জায়গায় করে আবার 2-3 মিনিটের মতন বিট করে নিয়েছি। বিট করে নিয়ে এইবার দেখুন আমি একদম বরফ পানি নিয়েছি, মানে ঠান্ডা নর্মাল পানির ভিতরে আবার মানে ফ্রিজের নর্মাল পানির ভিতরে আবার কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখন এই সরটা বিট করে নেওয়ার পরে আমি সরের ভিতরে দিয়ে দিয়েছি। তবে এখন আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমি পানির ভিতরে দিয়ে আর একটু বেটার দিয়ে বিট করে নিব, যার জন্য এই গাবলার ভিতরে থাকলে দেখা যাচ্ছে সাইড থেকে ছিঁড়ে ছিটকে পড়ে যেতে পারে, যার জন্য আমি একটু এই পাতিলটার ভিতরে নিব। এভাবে আটা গোটা পাতিলের ভিতরে নিলে এরকম আটকা জায়গায় নিলে কিন্তু এটা ছিটার ভয় থাকে না। আর দেখুন মাখনটা অলরেডি কত সুন্দর এসে গিয়েছে, দেখলেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিবেন যখন ব্লেন্ডারে বিটার করেন, তারপরে বিটারে বিট করেন, যাতেই করেন না কেন ব্লেন্ডারে ব্লেন্ড করলেও কিন্তু এভাবে কিছু সময় ব্লেন্ড করে সরটা নেওয়ার পরে তারপরে এভাবে ঠান্ডা পানি দিয়ে দিবেন। ঠান্ডা পানি দেওয়ার পরে কিছু সময় ব্লেন্ড করে নেবেন বা এভাবে বিটার দিয়ে বিট করে নেবেন, দেখবেন মাখনটা খুবই সহজভাবে উঠে আসবে। তো দেখুন আমার যতটুকু আমি সর দিয়েছি ততটুকু সরে কতটা মাখন উঠেছে। এই মাখনটা দেখুন পিওর মাখন, কত সুন্দর মাখনটা চলে আসছে। আর মাখনটা কিন্তু আসলে অনেক মাখন আসছে। তো এই জন্য বলেছি দুধটা কিন্তু ভালো পিওর খাঁটি দুধ নেবেন, যার জন্য কিন্তু মাখনটার পরিমাণটা ভালো পাবেন। তো দেখুন আমি যে মাখনটা তুলে নিচ্ছি এখানে কিন্তু বেশ অনেকটাই মাখন এসছে এবং মাখনটা এই ঠান্ডা পানি দেওয়ার কারণে এক জায়গায় হয়ে গিয়েছে। আর এই মাখনটা কিন্তু তোলার জন্য খুবই ভালো হয় এইভাবে ঠান্ডা পানি দিলে। তো আমি ঠান্ডা পানি দিয়ে এইভাবে মাখনটাকে তুলে নিচ্ছি হাতে দিয়ে, দেখুন। আর এই মাখনটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই মাখনটা দিয়ে কিভাবে বাটার তৈরি করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিব। তো একটা জিনিস দিয়েই কিন্তু দুরকম আপনি করতে পারবেন। এই এক মাখন দিয়ে আপনি ঘিও তৈরি করতে পারবেন, আবার আপনি বাটারও তৈরি করতে পারবেন। আপনি চাইলে বাসায় এভাবে বাটার তৈরি করে নিতে পারবেন। তো দেখুন মাখনের পরিমাণটা কতটা হয়েছে। আমি কিন্তু এই বক্সেই কিন্তু সরটা জমিয়েছিলাম, তবে সরটার পরিমাণটা কতটুকু ছিল আর দেখুন এখন মাখনটা হওয়ার পরে মাখনটা কতটা হয়েছে। তো এখন আমি আর একটু পরিষ্কার পানি নিয়েছি, নিয়ে এখন কিন্তু এই পানির ভিতরেও কিছু বরফ দিয়ে নিয়েছি, দিয়ে এখন মাখনটাকে কিন্তু খুব ভালো করে একটু হাত দিয়ে কচলে কচলে এভাবে সুন্দর করে মাখন থেকে পানিটা পরিষ্কার পানিটা একদম দিয়ে কিন্তু আমি মাখনটা ধুয়ে নিব।
এই মাখনটার ভিতরে যতটুকু দুধের যে অংশ আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর এভাবে একটু হাত দিয়ে কচলে কচলে এভাবে পানির ভিতর দিয়ে কিন্তু মাখনটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এভাবে আমি এখন ধুয়ে সুন্দর করে মাখনগুলোকে উঠিয়ে নেব, যাতে পানি না থাকে। একটু চেপে চেপে মাখনটাকে তুলে নেব। তো দেখেছেন তো কতটা সহজ এই মাখন তোলাটা, তাই না? আর এই মাখনটা তুলছি, আমার যে এতটা ভালো লাগছে। আর এই মাখনটা দিয়ে এখন কিভাবে বাটার তৈরি করব সেটাই আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, একটি বক্সে আমি একটু পলি দিয়ে নিয়েছি। তো আপনারা এটা চাইলে ফয়েল পেপারও দিয়ে নিতে পারেন, আপনারা যেটা দিবেন সেটাতেই কিন্তু হবে, সমস্যা নাই। তো এই বক্সে আমি এই মাখনটাকে কিন্তু এই প্যাচেলো দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে দিয়ে নিব। তো দেখুন, এইভাবে কিন্তু একটু চেপে চেপে দিবেন, তাহলে বাটারটা খুব ভালো, মানে যারা রেখে বাটার তৈরি করে খাবেন তাদের জন্য এই বাটারটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে যদি এভাবে চেপে চেপে যদি মাখনটা দেন। তো দেখুন, আমি এভাবে বক্সটা ভরে গিয়েছে, আরও কতটা মাখন রয়ে গিয়েছে। তো এই যারা সচেতন আপুরা আছেন তারা কিন্তু বাসায় চাইলে কিন্তু দুধের সরটা এভাবে, আসলে দুধের সরটা খাওয়াটা আসলে এটা ক্ষতিকর, এটা না খেয়ে কিন্তু এভাবে জমিয়ে কিন্তু আপনারা বাটার তৈরি করে নিতে পারেন। এবং বাইরে থেকে দাম দিয়ে আপনাদের বাটার তৈরি করে মানে কিনে আর খেতে হবে না। আর এই বাটারটা এখন দেখুন আমি আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশি সময় না, আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আধা ঘন্টা রেখেছিলাম। সেটাতেই কিন্তু দেখুন বাটারটা অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে, মানে জমে গিয়েছে। আর এখন এই বাটারটা তুলে কিন্তু আপনাদের কেটে দেখাবো এটা কতটাই পারফেক্ট হয়েছে। তো দুধটা কিন্তু ভালো আসলে আসলে মানে মাখনের পরিমাণটাও বেশি আসে। তো দেখুন, একটা জিনিস তৈরি করলে যে সেটা যদি সফলতাটা ভালো আসে তো মনটা কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বাটারটা কত সুন্দর হয়েছে। তো আপনিও কিন্তু চাইলে এরকম সুন্দর বাটার ঘরে বসে আপনি তৈরি করে নিতে পারবেন, বাইরে থেকে আর দাম দিয়ে বাটার কিনে খেতে হবে না। তো বাটারটাকে আমি আপনাদের পিস করে করে কেটেও দেখাচ্ছি, তবে ফ্রিজ থেকে বের করে এমনি আমি কেটে দেখাচ্ছি, যার জন্য কিন্তু একটু বেশ শক্ত শক্তই লাগছে। এটা কিছু সময় একটু বাইরে থাকলে 5-10 মিনিট একটু বাইরে এভাবে বের করে রাখলে কিন্তু বাটারটা সুন্দর নরম হয়ে যেত, কাটতে কিন্তু সুবিধা হতো। যাই হোক, বাটারটা কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। তো দেখতেই বুঝতে পাচ্ছেন বাটারটা কতটাই পারফেক্ট হয়েছে। আর এই বাটারটাই কিন্তু এখন জাল করে নিলেই কিন্তু ঘিতে পরিণত হয়ে যাবে, আর এটাই জাল করে নিলেই কিন্তু ঘি হয়ে যাবে। তো এখন এটা আমি কিন্তু জাল করে নিব। তো আমি একটি ফ্রাই প্যানে দেখুন বাটারটাকে দিয়ে দিয়েছি, বাটারটাকে দিয়ে তারপরে কিন্তু বাকি যে বাটারটা ছিল, মানে যে মাখনটা আমি বাটিতে এক্সট্রা ছিল সেটাও কিন্তু এখন এই যে দিয়ে দিব, দিয়ে কিন্তু এটা জাল করা শুরু করে দিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই ঘিটা জাল করতে হবে, কারণ এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, মানে এটা নাড়ার পরে রাখতে হবে, কারণ এটা তলে থেকে লেগে যেতে পারে। কারণ এই যে পানিটা গলছে বাটার থেকে, এটা কিন্তু এরকমই হবে, আর এটা জাল করতে করতেই কিন্তু এটা ঘি হয়ে যাবে। তো বাকি বাটারটা দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখন এটাকে সুন্দর করে জাল করে নিতে হবে। তো এই দুধটা কিন্তু এইভাবেই, মানে এই যে দুধ দুধ দেখা যাচ্ছে, এই বাটারটা কিন্তু এইভাবে জাল করতে করতে কিন্তু এরকমই আসবে। আর এটা এভাবে নেড়ে চেড়ে একটা সময় দেখবেন এটা টেনে যে এটা খুব সুন্দর এটা ঘি বেরিয়ে গিয়েছে। তো দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু এখন এই যে ঘি চলে আসছে, আর যে সাদা অংশগুলো ছিল দুধের মতো সেগুলো কিন্তু এই যে তলাতে চলে গিয়েছে। আর এটা আস্তে 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 লাল হয়ে পুড়ে পুড়ে আসবে। তো আপনারা চাইলে আর একটু জাল করার পরে এটা এই যে দুধের যে অংশটা আছে এটা কিন্তু আর একটু যখন লাল হয়ে যাবে তখন চাইলে কিন্তু আপনারা ঘিটা নামিয়ে নিতে পারেন। তো আমি আসলে একটু কড়া করে ঘিটা জাল করব, যাতে এই ঘিটা একটু কড়া করে জাল করলে বেশি দিন রেখে খাওয়া যায়, অনেক দিন থেকে যায়, মানে থাকলে খাওয়া যায়, এটার গন্ধটা একদম অটুট থাকে। আর যদি একটু কাঁচা কাঁচা অবস্থায়, মানে যে হালকা কালার যদি করতে চান ঘির, তাহলে এটা এই অবস্থায় যদি নামিয়ে নেন তাহলে এই ঘিটা কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না। ঘিটার ভিতরে মানে ঘির যে সেন্টটা এটা কিন্তু থাকবে, কিন্তু কিছুদিন পরে দেখবেন এই সেন্টটা কিন্তু আসলে পাওয়া যায় না, কেমন একটা মানে বয়ামে থাকতে থাকতে কেমন একটা অন্যরকম স্মেল চলে আসে, সেটা কিন্তু আসলে পারফেক্ট ঘির স্মেল পাওয়া যায় না। আর একটু কড়া করে যদি ঘিটা ভাজেন, মানে ঘিটা তৈরি করেন, তাহলে কিন্তু এই ঘিটা যতদিনই থাকবে ততদিন আপনার এই ঘিয়ের অরিজিনাল সেন্টটা থেকে যাবে।
দেখেন ঘিটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আর যেহেতু ননস্টিকের পাত্র, এটা কিন্তু আস্তে আস্তে এটা পুড়তেই থাকে, তো আমি কিন্তু এটা বন্ধ করে দিয়েছি। চুলাটা অনেক সময় হয়ে গিয়েছে। আর দেখুন এখন ঘিটাকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। তো এভাবে ঘিটা ছেঁকে নিতে হবে। ঘিটা কিন্তু আমি একটু কড়া করেই করেছি, আপনাদের তো বললাম কী জন্য কড়া করে করেছি। তো আপনারা চাইলে এটা কড়া না করে অল্প অল্প করেও করতে পারেন, এতটা কড়া না করেও। তো আমি কড়াটা করেছি যার জন্য যে একটু বেশি দিন রেখে কিন্তু এই ঘিটা খাওয়া যায়। এই স্মেলটা, ঘির যে স্ট্রং স্মেলটা, এটা কিন্তু যতদিন ঘি থাকবে এটা থেকে যাবে। তো দেখুন আমি যতটুকু ঘি মানে সর দিয়ে ঘি তৈরি করেছি, এখানে কিন্তু অনেকটাই ঘি পেয়েছি। তো দেখুন ঘি কিন্তু এখানে বেশ অনেকটাই ঘি হয়েছে। আর এই দেখুন যে খাঁচাগুলো ছিল, মানে যে দুধের যে অংশটা ছিল সেটুকু দেখেছেন কতটুকু হয়েছে। কারণ সর যদি ভালো হয় তাহলে আপনার ঘি বেশি পাবেন। আর এই খাঁচাটা কিন্তু খুবই কম হয়েছে। অনেকে কিন্তু বলে যে দুধের সরে ঘি তৈরি করতে গেলে কিন্তু খাঁচা বের হয়ে যায় বেশি, কিন্তু দেখুন এই ক্ষেত্রে কিন্তু খাঁচা খুবই কম হয়েছে, কারণ মাখনটা কিন্তু খুব ভালো আসছে। যার জন্য দুধটা ভালো ছিল দেখে মাখনটা কিন্তু অনেক ভালো আসছে। আর ঘির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো একটু কড়া করে করলে এরকমই কালার আসে, আর একটু হালকা করে করলে কিন্তু এর থেকেও ঘির কালারটা একটু হালকা আসে। তারপরেও দেখুন নিজে হাতে তৈরি করা ঘি, এটা খেতে যে কত ভালো আর কত স্বাস্থ্যকর এটা তো আপনারা সবাই জানেন। তো এইভাবে বাসায় তৈরি করবেন। তো এখানে দেখুন আমি যতটুকু ঘি তৈরি হয়েছে, এখানে প্রায় 250 গ্রাম ঘি হয়েছে। তো আমি যে মানে বয়ামটায় রাখছি, এই বয়ামটায় কিন্তু 300-350 গ্রাম ঘি ধরে। তো এখানে দেখুন আমি এখানে যতটুকু ঘি হয়েছে প্রায় 250 গ্রাম মতো ঘি হয়েছে। তো যদি সরটা ভালো হয় মাখনটাও ভালো হবে, মাখনটা ভালো হলে ঘিটাও কিন্তু ভালো হবে। তো আপনারা চাইবেন ফ্রেশ দুধটা নেওয়ার জন্য। দেখুন অনেকটা ঘি হয়েছে, আর এই ঘিটা দিয়ে আপনি যার সঙ্গে খাবেন না কেন সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। বাসায় তৈরি করা ঘির ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর দেখুন যখন ঘিটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু জমে জমে আসছে, তখন ঘির ঘনত্বটা দেখুন কেমন আসছে। আর এটা কিন্তু আস্তে আস্তে থেকে থেকে যখন থাকবে, দেখা যাচ্ছে সপ্তাহখানিক থাকার পরে আস্তে আস্তে কিন্তু এটার মধ্যেও এটা দানাদার ভাব চলে আসবে। তো আমি মানে ঘিটা তৈরি করেছি সকালবেলা। আর এই ঘিটা আমি যখন এরকম দেখাচ্ছি তখন কিন্তু দুপুরবেলা দেখাচ্ছি। তো দেখুন সকালে তৈরি করা ঘি দুপুর হতে হতে এতটা সুন্দর হয়ে গিয়েছে। আর এটা যদি 5-7 দিন বা সপ্তাহখানিক থাকে তাও এটার ভিতরে কিন্তু দানা চলে আসবে। তো কতটা সুন্দর লাগছে ঘিটা দেখতে, দেখুন যেমন কালারটা সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি আর থাকতেই পারলাম না, এজন্য আমি ভাবলাম যে গরম গরম ধোয়া ওড়া ভাতের সঙ্গে এত সুন্দর ঘি না খেলে ভালো লাগবে না, যার জন্য সঙ্গে একটু ভর্তা করে নিয়েছি। আর এইভাবে ভর্তার সঙ্গে এই ঘিটা দিয়ে ভাত খাবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।